কথায় আছে তুমি যদি ভালো কাজ করে থাকো তাহলে কোনো না কয়েকদিন তুমি সেটার মানে প্রাপ্য ফল পাবেই। এই কথাটা কোথাও গিয়ে কথিত হয়। তুমি যতই পিয়ার মারফত বড় বড় কথা বলো, নানা রকম জিনিস প্রমোট করার চেষ্টা করো, মানুষ যাকে ভালোবাসবে একবার ঠিক করে নেবে, তার প্রতি কিন্তু অডিয়েন্স ভালোবাসা দেখাবেই। তো আজকে মানে সারা মানে ভারত জুড়ে বহু সিনেমা রিলিজ করেছে, একদম নতুন সিনেমা, ফ্রেশ সিনেমা বলা যেতে পারে। সেগুলো যথেষ্ট ভালো প্রমোশন হয়েছে, যার মধ্যে অন্যতম আমির খানের ছেলের সিনেমা জুনেদ খান, যাকে রীতিমতো লাইমলাইট দেওয়ার জন্য আমির খান শাহরুখ সালমানকেও একসঙ্গে ডেকে নিয়েছে, একটা হিউজ হাইপ ক্রিয়েট করার চেষ্টা করেছে। তাও কিন্তু পাবলিক সেই সিনেমাটা দেখতে যাচ্ছে না। এবং অপরদিকে ব্যাটাস রবিকুমার রিলিজ করেছে, যেটা হিমেশ রেশমিয়ার সিনেমা, যেটা ইনিশিয়াল একটা ভালো বাস ক্রিয়েট করেছিল। এবার ওটার কত কী কালেকশন এখনও পর্যন্ত এসছে বলা যাচ্ছে না, যখন জানতে পারবো তোমাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু এই সবের ভিড়ে যে কাজটা পুরোপুরি চমকে দিয়েছে সেটা হচ্ছে সনম তেরি কসম রিলিজ। এই সিনেমাটা 2016 সালে এসেছিল। এই সিনেমাটা সেই সময় দাঁড়িয়ে লাইফ টাইম কালেকশন করেছিল হচ্ছে মোটামুটি 8 থেকে 9 কোটির মধ্যে। এবং প্রথম দিনে কোনো রকমে 1 কোটি বক্স অফিস এসেছিলো। ভালো রিভিউ আসা সত্ত্বেও শনি রবিবার কোনো মানে হিউজ গ্রোথ কিছু দেখা যায়নি, যে কারণে সিনেমাটা ডিজাস্টার হয়। একমাত্র গানগুলো লোকে মনে রেখেছিল। এবং আমি তোমাদেরকে একটা স্মৃতি বলি, 2016 সালে এই সিনেমাটা যখন আসে, আমি আমাদের ওয়েলিংটনে দেখতে গেছিলাম, আমি এবং আমার মামা গেছিলো, এবং হলে আরও কিছু 2-3টে লোক ছিল। তো তখন আমরা প্রত্যেকের সিনেমাটা দেখতে বসি না, মানে কিরকম একটা স্তব্ধ হয়ে যায় সিনেমাটা দেখার সময়। আমি বলছি না যে সিনেমাটা মানে অল টাইম সেরা একটা প্রেমের সিনেমা, কখনোই না, কিন্তু সিনেমাটা দর্শককে বসিয়ে রাখতে জানে। আজকের দিনে দাঁড়িয়ে যে প্রেমের সিনেমা পুরোপুরি হারিয়েছে সেই সব কিছুর ভিড়, আমার মনে হয় লাস্ট এটা একটা এমন প্রেমের সিনেমা ছিল যেটা প্রেমিক প্রেমিকাদের জন্য একটা বানানো কাজ পুরোপুরিভাবে। যেমন ধরনের সিনেমা এখন পুরো মিসিং হয়ে গেছে, যেমন ছিল তেরে নাম বা ওই টাইপের যে সিনেমাগুলো পুরো মিসিং হয়ে গেছিলো। এবং আমার এই সিনেমাটা থেকে মনে হয়েছিল এর যে হিরো হর্ষবর্ধন রানে, নায়িকাটা তো পাকিস্তানের ছিল যদি আমি খুব ভুল বলে থাকি, যেটুকু তখন শুনেছিলাম আর কি। আর হিরো ছিল হচ্ছে হর্ষবর্ধন রানে। খারাপ লাগে এই ছেলেটা নাম করতে পারলো না, এর কিন্তু আলাদা ক্যাপেবিলিটি ছিল। আমার তখন এই সিনেমাটা তোকে দারুণ লেগেছিল তখন দেখে, এবং তখন আমার খুব ভালো লাগে সিনেমাটা। এবং পরে আজকের দিনে দাঁড়িয়ে এই সিনেমাটা কিন্তু ওটিটি মারফত এবং টিভির দৌলতে একটা কাল্ট সিনেমায় পরিণত হয়েছে। বেসিক্যালি ইয়ং ছেলেমেয়েরা তাদের টপ মানে কী বলবো প্রেমের সিনেমার লিস্টে এই সিনেমাটাকে রাখে। এবং এই সিনেমার গান, তুমি আজকে হিমেশ রেশমিয়াকে নিয়ে যতই খিল্লি করো মজা করো, সেটা তার অভিনয়ের জন্য তুমি উদুম মানে খিস্তি মারো, কোনো কিছু নেই, সেটার জন্য হিমেশ নিজে দায়ী। কিন্তু ওর যে মিউজিক ডাইরেক্টর হিসেবে যে কাজ, সত্যি ভাই সেরা মিউজিক ডাইরেক্টর হিসেবে সেরা ছিল, আজকে থাকবে। এখানে ওর যে মিউজিকগুলো দিয়েছিল, সনম তেরি কসম টাইটেল ট্র্যাক হোক, বা যে স্যাড সংটা ছিল, বা খিচ মেরি ফটো, প্রত্যেকটা গান মারাত্মক লেভেলের ছিল। এবং সেই সময় এই গানগুলো কিন্তু আগুন লাগিয়েছিল। এবং এই গানগুলোর জন্য একটি ইনিশিয়াল হাইপ তখন তৈরি হয়েছিল। তাও লোকে সেইভাবে দেখেনি, একটা বলা যেতে পারে লোকে পাত্তাই দেয়নি। পরে সিনেমাটা কালজয়ী একটা সিনেমায় পরিণত হয় টিভি এবং এর দৌলতে। তো আজকে সিনেমাটা রিলিজ করা হয়েছে, ভাই বক্স অফিস আগুন লাগিয়ে দিয়েছে। প্রতি 1 ঘন্টায় 7,000-8,000 করে টিকিট বিক্রি হয়েছে। এবং যে পরিমাণ শো পেয়েছে, যদি সে তার দ্বিগুণ শো পেতো, মানে ধরো আজকে ব্যাটাস রবি কুমার যেরকম শো পেয়েছে, বা লাবি আপ্পা যেরকম শো পেয়েছে, বা স্কাই ফোর্স যেরকম শো পেয়েছিল, বা দেবা যেরকম শো পেয়েছিল, এরকম পর্যায়ের যদি শো পেতো, আজকে সনম তেরি কসম হয়তো ভয়ঙ্কর আগুন লাগানো বক্স অফিস আনতো। কারণ মানুষ পাগলের মতো হলে যাচ্ছে, পাগলের মতো হলে যাচ্ছে। কলকাতাতেও আজকে রেসপন্স যথেষ্ট ভালো, এবং বাদবাকি সব জায়গাতে। এবং বলে রাখি এই সিনেমাটা প্রথম দিনে মানে এমনও বলা হচ্ছে হয়তো বাকি দুটো যে নতুন সিনেমা তার থেকে বেটার কালেকশন নিতে পারে, যেটা একটা রেকর্ড, এবং একটা রিলিজ সিনেমা হিসেবে কিন্তু বড় রেকর্ড করতে চলেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং প্রথম দিনে খুব সম্ভবত যেভাবে গতিতে এগোচ্ছে, যে লেভেলের রেসপন্স আসছে, এটা কিন্তু মোটামুটি ডে ওয়ানে 4 থেকে 4.5 কোটির ওপেনিং নিতে চলেছে। ক্যান ইউ ইম্যাজিন? 4 থেকে 4.5 কোটির ওপেনিং নিতে চলেছে। এবং এই সিনেমাটির লাইফ টাইম কালেকশন ছিল তখন মাত্র 8 কোটি, 8 থেকে 9 কোটি। সেখানে প্রথম দিনে 4 থেকে 4.5 কোটি কালেকশন, রাত্রির রেটটা ধরলে হয়তো আরও বেশি হয়ে যেতে পারে। তো এটা কিন্তু মানে আলটিমেটলি যেটা ডিজার্ভ করে সেটাই কিন্তু কোথাও কি হলো। এবং সিনেমাটা একটা লিমিটেড বাজেটে তৈরি ছিল, তো এই রিলিজের মাধ্যমে সিনেমাটা কিন্তু বড় হিট ট্যাগ পেয়ে যেতে পারে, যেভাবে টুম্বার পেয়েছিল। টুম্বার তো লোকে তখন দেখতে যায়নি, বা লায়লা মাজনু, এগুলো পরে রিলিজ হয়ে কিন্তু হিট ট্যাগ পেয়ে গেছে। তো এই সিনেমাটাও কিন্তু যে ডিজাস্টার ট্যাগটা আমার মনে হয় কোথাও গিয়ে পরিচালকদের এবং যারা একটা অভিনেতা অভিনেত্রী দেখে যে একটা ক্ষতের মতো ছিল, যে আমাদের এত ভালো একটা কাজ এটা এটা ফ্লপ বা ডিজাস্টার। আজ কিন্তু সেই ক্ষতটা কিন্তু মুছে যাওয়ার জায়গাতে রিলিজের মাধ্যমে সিনেমাটা যা রেসপন্স দিয়ে শুরু করেছে। এবং তোমরা তো বুঝতে পারছো এটার ক্ষেত্রে কোনো ওয়ার্ড অফ মাউথের সিনই নেই, কোনো ওয়ার্ড অফ মাউথের সিনই নেই, কারণ সিনেমাটা লোকে অলরেডি দেখে নিয়েছে। তো এখন লোকে জাস্ট নস্টালজিয়া ফিল পেতে যাচ্ছে। তো যে কারণে আমার মনে হয় শনি রবিবারও এর গ্রোয়িং বাড়বে। প্লাস ব্যাটাস রবিকুমার খুব বাজে রিভিউ পেয়েছে, লোকে জাস্ট ধুয়ে দিচ্ছে, কারোর কোনো ইন্টারেস্টটা সেইভাবে নেই। আর লাভিয়াপ্পা তো পুরো একদম মানে চুতিয়াপ্পা বানিয়ে ছেড়ে দিয়েছে, এমনটা শোনা যাচ্ছে। তো সেই হিসাবে বলতে গেলে এটা কিন্তু যেভাবে অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে আজকের দিনে দাঁড়িয়ে, এটা কিন্তু একটা দারুণ বক্স অফিস আনতে চলেছে। তো এটা খুবই আনন্দের ব্যাপার, এই সিনেমাটা সত্যি ডিজার্ভ করে। আর আমার প্রচণ্ড পছন্দের একটা প্রেমের সিনেমা। এরকম বহু সিনেমা রয়েছে যেগুলো সেই সময় দাঁড়িয়ে ফ্লপ, হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এলে হিট হয়ে যেতে পারে, যেমন আওয়ারাপান।
আমাদের এর সিনেমা, ইমরান হাশমির সিনেমা, ওয়ান অফ দ্য বেস্ট মুভি ইমরান হাশমির কেরিয়ারে, তখন চলে না, হয়তো এখন রিলিজ করলে মানে বড় সড়ো হিট হয়ে যেতে পারে। তো এই রিলিজ ফ্যাক্টরটা ভালোভাবে কাজ আসছে কিছু কিছু সিনেমার জন্য, যেগুলো সত্যি ডিজার্ভ করে, যেগুলো বড় হিট সেগুলোকে রিলিজ করে আই থিঙ্ক লাভ নেই। তাহলে কত অডিয়েন্স যাবে, তারা সেগুলো দেখেছে, সেইগুলোকে আনতে হবে যেগুলো সেই সময় দাম পায়নি, আজকের দিনে আনলে দাম পাবে। তো এটা একটা ভালো সিদ্ধান্ত, এবং খুব সম্ভবত সালাম তেরি কাসম 2 আসতে চলেছে, নামটা একটু হয়তো পাল্টে দেওয়া হচ্ছে, হিরো সেমই থাকছে, নায়িকা থাকছে না। তবে চাইবো হিমেশের মিউজিকটা যেন রাখা হয় সেই আসল এসেন্সটা রাখার জন্য, এবং চাইবো যেন ভালো হয়। এটার যে রেসপন্স আসছে আমার মনে হয় কিন্তু সালাম তেরি কাসম 2ও একটা ভালো বক্স অফিস আনতে পারে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।